অপু বিশ্বাস, জায়েদ খান, নুসরাত ফারিয়া সহ হত্যা চেষ্টায় মামলায় আসামি করা হয়েছে 17 অভিনয় শিল্পীকে। রাজধানীর ভাটারা থানায় হত্যা চেষ্টার মামলায় সবিজপাড়ার একাধিক তারকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই মামলায় অভিযুক্ত তারকাদেরকেই ছবি জঙ্গনের প্রথম সারির অভিনয় শিল্পী বলেই পরিচয় দেওয়া হয়েছে। হত্যা চেষ্টার মামলায় ইতিমধ্যে ফারিয়া, ভাবনা, অপু ও জায়েদের নাম উল্লেখ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার সরকারের সংশ্লিষ্ট 283 জন, অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের পাশাপাশি 17 জন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে রয়েছে নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব, ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান, নিপুণ আক্তারের সহ অনেক নাম। এছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকিয়া প্রাচী, সোহানা সাভা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুল নাহার, শাহনূর, তানভীর সুইটি, জাকিয়া মৌন, দারিন জাহান, উর্মিলা শ্রাবন্তী কর। সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম। মামলায় 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে অভিযোগ, আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারকে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, অভিনয় শিল্পীরা এর যোগান দিয়েছে এবং এতে কাজ করেছে সক্রিয়ভাবে। তবে মামলায় অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেন। তাদের ছোড়া গুলিতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে এবং তাকে সেখান থেকে হাসপাতালেও নেওয়া হয়েছে। বাদী এনামুল হকের কাছ থেকেই এই সমস্ত তারকাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলা হওয়ার পরে অভিনেতা সিদ্দিকের উপরেও লাঞ্ছনা এবং হামলার ঘটনা ঘটেছে। তা নিয়েই মুখ খুলেছে শিল্পী সমিতির সভাপতি আজাদ আবুল কালাম। গণমাধ্যমকে বলেছেন তিনি, সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে তা তো মব। এই মব ভায়োলেন্সকে তো ঠেকাচ্ছে না। কেন মনে হচ্ছে যেন মব ভায়োলেন্সকে নীরবে বলা হচ্ছে করে যাও। আমাদের কিছুই করার নেই। একজনের রাজনৈতিক চিন্তা চেতনা থাকতেই পারে। অভিনেতা হিসেবে সিদ্দিক সবার কাছে পরিচিত, কিন্তু কিছু লোক তাকে এভাবে রাস্তায় ধরে মেরে দেবে, এটা কেমন কথা? আবার অভিনেত্রী এবং অভিনেতাদের বিরুদ্ধে এমন মামলাই বা দায়ের হবে কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে আজাদ আবুল কালাম আরও বলেন, দলবদ্ধভাবে সিদ্দিককে শারীরিকভাবে আঘাত করেছে, আক্রমণ করেছে, গায়ে থেকে জামা কাপড় খুলে ফেলেছে, এরপর থানায় সোপর্দ করেছে। থানায় যদি সোপর্দ করতেই হয় তাহলে প্রথমে নিজেরা আইন হাতে তুলে নিল কেন? সো ভিউয়ার্স, শিল্পীদের বিরুদ্ধে এই মামলা এবং এই হামলা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।